ইসরায়েল এবং ইরানের সংঘাতের পর থেকে সারা বিশ্বে যে তেলের সংকট দেখা দিয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশ কিছুটা হলেও সেই উত্তাপে জ্বলেছে এবং সারা বাংলাদেশের মতোই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও তেলের কিন্তু অনেক সংকট দেখা দিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে প্রতিদিন শত শত মোটরসাইকেল এবং যারা স্যালো মেশিনে স্থানীয় কৃষক যারা স্যালো মেশিনে তাদের কার্যক্রম চালান তারা কিন্তু সেই সারা রাত জেগে একেবারে সেই সারা দিন পর্যন্ত তারা কিন্তু এইসব পাম্পে এসে ভিড় জমাচ্ছে। আমি কিন্তু সেই সকাল থেকেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এসেছি এবং যেখানে অনেক পেট্রোল পাম্প কিন্তু রেশম পদ্ধতিতে তেল দিচ্ছেন এবং অনেক পেট্রোল পাম্প কিন্তু বন্ধ আছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই পেট্রোল পাম্প। এখানেও কিন্তু একটি করে মোটরসাইকেলে 200 টাকার করে তেল দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এখানে দীর্ঘ লাইন প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত কিন্তু মোটরসাইকেলের লাইন কিন্তু রয়েছে। আমি মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে তাদের ব্যক্তিগত এবং এখানে অনেক মোটরসাইকেল আছে যারা কোম্পানিতে চাকরি করে এবং তাদের বিভিন্ন রকম কার্যক্রম চালানোর জন্য কিন্তু তাদের নিত্যদিনে প্রতিদিনই কিন্তু এই পেট্রোলের প্রয়োজন হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেদিক থেকে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এছাড়াও আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সারা বাংলাদেশে ডিজেল এবং পেট্রোলের যে ঘাটতি এটি কিন্তু বর্তমান ক্ষমতাসীন সরকারের মন্ত্রী তারা কিন্তু বলছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এবং পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও কিন্তু এই মাঠ পর্যায়ে এইসব পেট্রোল পাম্পগুলোতে যে সংকট দেখা দিয়েছে এটি কিন্তু নিরসনে তেমন কোনো ভূমিকা আর কি চোখে পড়ছে না। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, সরকারের মন্ত্রীরা যারা আছে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। ট্যাগ অফিসার নিয়োগ দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও এই ভোগান্তি কমবে। আমি গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই পেট্রোল পাম্প কেন্দ্রিক কিন্তু অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জটিল যেটা যে অনেক পেট্রোল পাম্প তারা কিন্তু তাদের তেল মজুদ থাকার পরেও তারা কিন্তু তেল নেই এরকম বিজ্ঞপ্তি দিয়েও কিন্তু পেট্রোল পাম্প বন্ধ করার মতন ঘটনা ঘটেছে। সেখানে গত 2 দিন আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিন্তু একটি পেট্রোল পাম্প তারা তাদের পাম্পে তেল মজুদ থাকার পরেও কিন্তু তারা পাম্পে তেল নেই এরকম বিজ্ঞপ্তি দিয়েছিল এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন সেখানে অভিযান চালিয়ে কিন্তু প্রায় 9,000 লিটার জ্বালানি কিন্তু সেখান থেকে উদ্ধার করে। তো গুটি কয়েক পেট্রোল পাম্প মালিক ছাড়া কিন্তু এবং কিছু অসাধু পেট্রোল পাম্প মালিক ছাড়া কিন্তু বাকি সবাই কিন্তু ডিপো থেকে যে পরিমাণ পেট্রোল এবং ডিজেল পাচ্ছে তারা কিন্তু রেশম পদ্ধতিতে এগুলো বিতরণ করছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।